আবার বলি, তাহলে মাঝখানে থাকলে হচ্ছে ইনফিক্স, এটা চলে গেল কেন? উপরে থাকলে হচ্ছে প্রিফিক্স, আর শেষে থাকে হচ্ছে পোস্টফিক্স। এখন আমাদের যে ক্লিয়ার অলরাইট, এবার হচ্ছে তো এটা তো বুঝছো, তাহলে একটা ইকুয়েশন মনে করো এখানে দিলাম x প্লাস y, ঠিক আছে? এবার এই ইকুয়েশনটাকে আমি পোস্ট ফিক্সে নিব। পোস্ট ফিক্স মানে তোমার এই প্লাসটাকে পরে নিয়ে যাবো। তাহলে আমি কি, হ্যাঁ, তাহলে আমি একটা কি করব, এটা সিস্টেম হচ্ছে এরকম করে ক্যারেক্টার, তারপরে স্ট্যাক, আমরা একটা স্ট্যাক ইউজ করব। স্ট্যাক মানে যেখানেতে আমরা এখানে যে অপারেন্ট গুলো আছে, মানে এই যে প্লাস অপারেটর সরি প্লাস মাইনাস যেগুলো আছে এগুলোকে আর কি ওইখানে রাখবো। পোস্টফিক্স এখান থেকে গেল, তেরা বেলা হয়ে গেছে। সমস্যা নেই, বুঝতে পারতেই হলো। এইটা ঠিক করতে পারলাম তো, মুছার জায়গা না। আচ্ছা তুমি করো, সমস্যা নেই, বুঝতেছি আমরা। তাহলে আমাদের সিস্টেম হচ্ছে গিয়ে এইখানটাতে এই বক্সের মধ্যে, এটা একটা বক্স হবে আর কি, চারপাশে দাগ দাগ দিয়ে দিবা, পরীক্ষার খাতা আর কি যেভাবে লিখতে হবে এরকম বক্সের মধ্যে থাকবে। তো এখন ফার্স্টে হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই ক্যারেক্টার মানে যে অপারেটর অপারেন্ট সবগুলোকে এখানে লেখা। তাহলে আমি ফার্স্টে লিখলাম এক্স, তারপরে লিখলাম হচ্ছে প্লাস, তারপরে লিখলাম হচ্ছে কি ওয়াই। হ্যাঁ, এবার আমাদের এটাকে পোস্ট ফিক্স করতে হবে। তাহলে দেখো ফার্স্টে এটা কি, এটা একটা অপারেন্ট এক্স মানে একটা ভেরিয়েবল। তাহলে এবার স্ট্যাকের মধ্যে এখানে কিছু থাকবে না, তাহলে স্ট্যাক থাকবে হচ্ছে এমটি, স্ট্যাক হবে এমটি। সাইজ একটু ছোট হতে ভালো হতো। আচ্ছা জেনসি, স্ট্যাকটা শুধু হবে অপারেন্টস, তাই তো? অপারেটর গুলাকে মানে প্লাস মাইনাস। ও হ্যাঁ, অপারেটর গুলো আর অপারেন্টস যদি থাকে সেক্ষেত্রে হবে এমটি, তাই তো? হ্যাঁ, মানে অপারেটর গুলোকে স্ট্যাকের মধ্যে রাখবো, আর যে এমনি নরমাল যে অপারেন্ট গুলো আছে সেগুলোকে আমরা ডাইরেক্টলি পোস্ট ফিক্সের মধ্যে বসায় দেব। এই তাহলে আমি এখানে এক্স বসাই দিলাম। এরপরে আসছে কি, হ্যাঁ এইটা একটু আবার বুঝাও না। আমি না, তুমি যে মিটিং নিয়ে দিছো আমি এতক্ষণ ধরে মেসেজ দিচ্ছিলাম, দেখি না, কেবল সাথে আমার যত নিউ মিটিং ক্রিয়েট করছে। কাছ থেকে বুঝাবা? আচ্ছা ঠিক আছে, আবার বলি তাহলে। টেক্সট নেই, দেখা তো যাচ্ছে না স্ক্রিন? এক্স হ্যাঁ দেখা যাচ্ছে। প্লাস ওয়াই, এটাকে বলা হয় হচ্ছে ইনফিক্স। ইনফিক্স কেন? এখানে যে অপারেটর যেটা আছে মানে প্লাস বা মাইনাস বা যেটা আছে সেটা হচ্ছে মাঝখানে আছে, মানে এখানে আরো মনে করো প্লাস জেড দিলাম, এখানে অপারেটর গুলো কোথায় আছে? মাঝখানে আছে, তোমরা আছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ইনফিক্স। এরপর মনে করো প্লাস এক্স ওয়াই জেড এরকম, এটাকে বলা হয় হচ্ছে প্রিফিক্স, কারণ এখানে অপারেটরটা এর সামনে আছে, ঠিক আছে? আর আরেকটা দেখায় সেটা হচ্ছে এক্স ওয়াই জেড প্লাস এরকম থাকলে সেটাকে বলা হয় হচ্ছে পোস্টফিক্স, কারণ এখানে অপারেটরটা পরে আছে, এখানে এই পরে আছে বলে এখানে বলা হয় হচ্ছে পোস্টফিক্স। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে আমাদের এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, এটাকে আমাদের পোস্টফিক্সে নিতে হবে, মানে আমাদের যে সাইনটা আছে অপারেটর যেটা আছে সেটাকে লাস্টে নিয়ে আসতে হবে। এখানে মাঝখানে আছে না ইনফিক্সের মধ্যে, এটাকে লাস্টে নিয়ে নিতে হবে। তাহলে এখন একটা ফার্স্টের সিস্টেম হচ্ছে তোমাকে এরকম একটা বক্স আঁকাতে হবে, এভাবে ক্যারেক্টার স্ট্যাক পোস্টফিক্স লিখতে হবে। স্যার অন্যভাবে লেখা ছিল, কিন্তু আমি আসলে স্যারের ক্লাসে লাস্টের দিকে জয়েন করছিলাম, আমি শুধু লাস্টের দিকে এসে ওই মিলানোর পার্টটা আর কি দেখছি যে এইভাবে লেখা যায় পার্টটা। এই কারণে হচ্ছে আমি গুগল করে ইউটিউব করে আর কি যেটা আর কি ভালো লাগছে সেটা আর কি আমি এখানে দেখাচ্ছি। স্যার একদম সহজ উপায়ে দেখাচ্ছিল, সেটাই আর কি এখানে মানে ওরকম টাইপেরই দেখাচ্ছি আর কি। ওকে, তা ফার্স্টে হচ্ছে ক্যারেক্টার গেল এক্স,
এক্স এখানটাতে স্ট্যাক হচ্ছে এমটি এক্স, আমাদের যে ক্যারেক্টার ইগুলো আছে, ভেরিয়েবল গুলো আছে, অপারেন্ড গুলো আছে, এগুলোকে ডাইরেক্টলি আমরা পোস্ট ফিক্সের মধ্যে ঢুকাই দিব, আমরা স্ট্যাকের মধ্যে রাখবো না। ঠিক আছে, তাহলে এই ক্যারেক্টার এখানে এক্স আছে, এক্সটাকে ডাইরেক্ট পোস্ট ফিক্সে দিয়ে দিলাম। এখন আসছে প্লাস, এটা একটা অপারেটর, তো আমরা অপারেটরটাকে সবসময় স্ট্যাকের মধ্যে ঢুকাবো। ঠিক আছে, এই স্ট্যাকের মধ্যে দিয়ে দিলাম। এখন আমাদের এখানটাতে স্ট্যাকের মধ্যে এক্স আছে, এবার লাস্টে আসছে কি, লাস্টে আসছে আবার ওয়াই, তাহলে এইখানটাতে আবার স্ট্যাকের মধ্যে এখনো কি থাকবে, প্লাসটা থাকবে। আর জেনছি হ্যাঁ, পোস্ট ফিক্সে এই যে অপারেটর যেটা প্লাস করলাম স্ট্যাকের মধ্যে, এটা পোস্ট ফিক্সে এক্স করলাম কেন? পোস্ট ফিক্সে অ্যাড করব না, মানে আমরা এই অপারেটর গুলোকে লাস্টে নিয়ে যাব না, একদম লাস্টে আমাদের বলছে কি পোস্ট হ্যাঁ। ফিক্স করতে হবে। তাহলে এখন হচ্ছে স্ট্যাকে এই পোস্ট ফিক্স করার নিয়ম হচ্ছে আমাদের যে অপারেটর গুলো সেগুলোকে স্ট্যাকের মধ্যে রাখবো। আমি একবার বুঝাই নেই, তাহলে তোমরা বুঝতে পারবা ইজিলি, আমি একবার দেখাই নেই। অপারেন্ড গুলো ডাইরেক্টলি পোস্ট ফিক্সে চলে যায়, কিন্তু অপারেটর গুলো স্ট্যাকের মধ্যে থাকে। আমাদের যে অন্য অপারেটর আছে, যেমন সবার সবচেয়ে বেশি পাওয়ারফুল অপারেটর হচ্ছে যারা এক্স, এই যে এক্সপোনেন্ট, ঠিক আছে, এরপরে হচ্ছে মাল্টিপ্লাই আর ডিভাইড, এরপরে হচ্ছে প্লাস আর মাইনাস। মানে আমাদের এখানে তো একটা মাত্র অপারেটর আছে, প্লাস আছে শুধু, এই কারণে আর কি এটাকে আর কোনটার সাথে কম্পেয়ার করা লাগতেছে না। স্ট্যাকের মধ্যে রাখা হয় হচ্ছে যে অপারেটরটা বেশি পাওয়ার আছে, মানে এখানটাতে প্রিসিডেন্স যে অপারেটরের বেশি, সেই অপারেটরটাকে ফার্স্টে আর কি পাঠিয়ে দিতে হয়। তো আমাদের এখানে তো একটাই অপারেটর আছে, এই কারণে আর আমি আর কি আমি পরে এগুলো স্টেপ বাই স্টেপ সব দেখাচ্ছি, সমস্যা নাই। ওকে। সবচেয়ে ইজি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আগে। তারপরে এখানে তাহলে এক্স এর পরে তোমার যে ক্যারেক্টারটা আছে, অপারেন্ট যেটা আছে সেটা এখানে বসাই দিলাম। এই গেল। এখন একদম শেষে যে করতে হবে কি, আমাদের এই স্ট্যাকের মধ্যে যে অপারেটরটা আছে এটাকে ওইটার পরে বসা দিতে হবে, মানে আমাদের যে পোস্ট ফিক্সের জন্য ইকুয়েশন বানাইছি সেটা পরে বসা দিতে হবে। ঠিক আছে, এই হলো তোমার কাজ শেষ। এই হচ্ছে সিস্টেম, এইভাবে আর কি তোমার ইনফিক্স থেকে পোস্ট ফিক্স করতে হয়। এটা তো একটা সিম্পল গেল, এবার একটু ডিফারেন্ট দেখাই। আর এখান থেকে ইউজার নেই, এবার যে ইকুয়েশনটা দেখাচ্ছি সেটা দেখাই। এবার একটু কমপ্লেক্স দেখাই। প্লাস সরি এক্স প্লাস ওয়াই মাল্টিপ্লাই জেড। হ্যাঁ, এটা এখন আরেকটা ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটাকে আমরা এই থেকে পোস্ট ফিক্সে করব। এখানে ব্র্যাকেট আছে, ক্যারেক্টারগুলো আগে বসিয়ে নিই। এক্স প্লাস ব্র্যাকেট, তারপরে হচ্ছে ওয়াই, তারপরে আবার মাল্টিপ্লাই, তারপরে হচ্ছে জেড, মোছা লাগবে, জেড, আর লাস্টে কি ব্র্যাকেট ক্লোজ। এবার হচ্ছে কি হবে, তাহলে ফার্স্টে দেখো এখানটাতে কি আছে, এক্স আছে, এক্স কি এমনি অপারেন্ট, তাহলে স্ট্যাকের মধ্যে যাবে না, এক্সটা ডাইরেক্টলি পোস্টফিক্সে চলে যাবে। তাহলে এখানে লিখলাম এক্স। এরপর আসছে কি প্লাস, তাহলে প্লাসটারে এখন স্ট্যাকের মধ্যে রাখতে হবে। স্ট্যাকের মধ্যে রাখবো, হ্যাঁ। হ্যাঁ, এবার এখানটাতে পোস্টফিক্সেশন থাকবে হচ্ছে এক্স। এবার আসছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এখানে প্লাস আছে, প্লাস থাকবে, সমস্যা নাই। প্লাসের পরে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে, কারণ এটা কি একটা এটা এক ধরনের এটা এটা ফার্স্টে থাকবে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, মানে প্যারেন্থেসিস যেগুলো, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি প্রিসিডেন্স। এটা আলাদা জিনিস, আলাদা। এবার আসছে কি এখানেতে যেটা ছিল এক্স, এক্সটা রয়ে যাবে।
এরপর আসছি কি ওয়াই, তাহলে এখানেতে প্লাস লিখবো, ফার্স্ট ব্র্যাকেট লিখবো, এটা দুটো থাকবে এখানে, আর এখানে চলে আসবে হচ্ছে তোমার এক্স ওয়াই, হ্যাঁ সরি এক্স ওয়াই, এক্স আসবে না? শুধু এই ডাকটা মুখে হবে না। উফ শুধু এরা বুঝতে পারবে ভালো। আচ্ছা এবার দেখো আমাদের এখানে কি আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, মাল্টিপ্লাই, হ্যাঁ তোমার, আর এখানে মাল্টিপ্লাই আছে প্লাস ফার্স্ট ব্র্যাকেট। এখন ব্যাপারটা হচ্ছে যখন তোমার ওপেনিং প্যারেনথেসিস থাকবে, মানে এটা কি ওপেনিং প্যারেনথেসিস না এই জিনিসটা ওপেনিং, হ্যাঁ এখন ওপেনিং প্যারেনথেসিস থাকলে এর পরে যদি কোনো অপারেটর ঢুকাতে হয়, যেমন এখানে কি আছে মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই, ডাইরেক্টলি আমরা এটাকে স্ট্যাকের মধ্যে বসাই দিব। এখানে দেখো ফার্স্ট প্যারেনথেসিস আছে বলে আমরা এই মাল্টিপ্লাই আর এই প্লাসটাকে আমরা কম্পেয়ার করতেছি না। যদি আমাদের এখানে এটা না থাকতো, এই প্লাস ব্র্যাকেটটা না থাকতো, তাহলে আমরা এই দুটোর মধ্যে কোনটা পাওয়ার বেশি, মাল্টিপ্লাই এর না মাল্টিপ্লাই, হ্যাঁ এটা এখানে বসা দিতাম, বুঝছো? কিন্তু আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে বলে, ফার্স্ট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট আছে বলে আমরা এখানে শোনো জেন্সি, এখানে যদি হচ্ছে তোমার ওপেনিং প্যারেনথেসিসটা না থাকতো তাহলে কি মাল্টিপ্লাইটা আমরা পোস্ট ফিক্সে নিয়ে যেতাম নাকি? মাল্টিপ্লাইটা পোস্ট ফিক্সে রেখে দিতাম, হ্যাঁ ওকে ঠিক আছে। এই বসাইলাম, আর এখানে থাকবে এক্স ওয়াই। এবার আসছে কি জেড, তাহলে এখন জেডটাকে কি করব, এখানে যা আছে তাই, তো অপারেটর নয় এটা অপারেন্ট, এই কারণে আমার স্ট্যাকের মধ্যে যা আছে তাদেরকে সেভাবেই রাখবো, এই রাখলাম। আর এখানটাতে জেডটাকে নিয়ে আসলাম, তাহলে এক্স ওয়াই জেড, ঠিক আছে। এখন দেখো লাস্টে কি আছে, এটা ক্লোজিং ব্র্যাকেট আছে না, ক্লোজিং প্যারেনথেসিস, হ্যাঁ তাহলে এই ক্লোজিং প্যারেনথেসিসটা এই ক্লোজিং প্যারেনথেসিসটা তাহলে দাঁড়া, ক্লোজিং তাহলে এখন আমাদের স্ট্যাকে রাখতে হবে, কিন্তু দেখো স্ট্যাকের মধ্যে অলরেডি একটা ফার্স্ট ব্র্যাকেট আছে তাই না, প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাল্টিপ্লাই ক্লোজিং প্যারেনথেসিস। তাহলে এখন এই যে ক্লোজিং আছে বলে আমাদেরকে এই ফুল জিনিসটাকে পপ করে দিতে হবে। পপ করা মানে কি, এই ভিতরে যে অপারেটরটা আছে অপারেটরটাকে আমাদের এই পাশে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আর যদি অপারেটরটা দিয়ে দেই তাহলে এই ফুল জিনিসটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে তো যখন ফার্স্ট ব্র্যাকেট আমরা ইউজ করলাম, ফার্স্ট ব্র্যাকেট যখন আমরা ধরলাম, ফার্স্ট ব্র্যাকেট যখন পেলাম তখন এখানে প্লাস থাকবে, আর এখানে কি হয়ে যাবে এক্স ওয়াই জেড মাল্টিপ্লাই, ঠিক আছে। এই তাহলে আমাদের এখন কাজ শেষ, কিন্তু আমাদের স্ট্যাকের মধ্যে কি আছে, একটা অপারেটর বাকি রয়ে গেছে। তাহলে আমাদের এখন কি করতে হবে, এই অপারেটরটা এই প্লাসটা দিয়ে নিয়ে যেতে হবে। তাহলে লাস্ট লাইন হবে হচ্ছে আর গাড়ি চলো, এই আমার এখানে বাসে রাস্তায়। তাহলে লাস্ট লাইনে যে হবে এক্স ওয়াই জেড মাল্টিপ্লাই প্লাস এই, তাহলে আমাদের এইটা হচ্ছে ইনফিক্স ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের ইনফিক্স ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের পোস্টফিক্স ইকুয়েশন, ঠিক আছে। মাল্টিপ্লাই পরে প্লাসটা চলে আসবে তাই তো? এই হচ্ছে ইনফিক্স থেকে পোস্টফিক্স করা। ব্র্যাকেট গুলো থাকলে তখন হচ্ছে ওই ওই ভিতরের জিনিসগুলোকে এইভাবে বসে দিতে হয়। আর আমার কাছে আরো কয়েকটা ইকুয়েশন বানানো আছে, হ্যাঁ এবার আরেকটা দিয়ে দেখাই। এবার ওই কিসের তোমার যে কম্পেয়ার করা, এখানে ব্র্যাকেটে তো দেখাইলাম, এবার কম্পেয়ারটা দেখাই, ঠিক আছে। এটা বুঝছো, এখানে দুটো জিনিস মাথায় রাখতে হয়েছে,
যে অপারেন্ট যেগুলো আছে যদি অপারেন্ট পায়, যেমন এখানে যদি এক্স ওয়াই জেড পায়, এখানে কথা ক্লিয়ার না, আচ্ছা আবার কাছে নিয়ে করি, না কথা ক্লিয়ার না বলতেছে, বুঝতেছো তো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্টের কাজ হচ্ছে, তাহলে আমাদের যদি কোনো অপারেন্ট পায়, যেমন এই যে একটা অপারেন্ট পায়, অপারেন্ট গুলো ডাইরেক্টলি পোস্টফিক্সের ভিতরে চলে যায়, মানে এই রোতে চলে আসে। স্যার বলছিল লেফট রাইট কি যেন একটা করে, আচ্ছা যাই হোক। এরপরে হচ্ছে যদি কোনো ব্র্যাকেট পায়, প্যারেনথেসিস পায়, সেই প্যারেনথেসিসের পরে যে অপারেটরটা পাবো, যেমন এখানে প্লাস মাল্টিপ্লাই পেয়েছিলাম, এটাকে ডাইরেক্টলি বসা দিতে হবে এই প্যারেনথেসিসের পরে, এটাকে ওইখানে যাবে না। আর যদি তোমার কোনো ব্র্যাকেট ক্লোজ পায়, তখন ওইটাকে ওই যে ইতে থাকে যে ফার্স্ট ব্র্যাকেট মাল্টিপ্লাই ক্লোজিং, এই ফুলটাকে পপ করে দিয়ে ভিতরে যে অপারেটর থাকবে সেটাকে এখানে বসা দিতে হবে। আর লাস্টে যদি একটু স্ট্যাকে কোনো অপারেটর বাকি থাকে, সেই অপারেটর গুলোকে ডাইরেক্টলি বসা দিতে হবে লেফটে, রাইটে সরি। এটা হচ্ছে গেল ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এবার আবার ক্লিন করি সব, এবার নতুন করে আবার দেখাই। এবার দেখাই আরেকটা অপশন, সেটা হচ্ছে ইকুয়েশনটা দেখা লিখে নেওয়া। হ্যাঁ, এক্স মাল্টিপ্লাই ওয়াই প্লাস জেড, এখানে হবে হচ্ছে ক্যারেক্টার স্ট্যাক আর লাস্টে পোস্টফিক্স গেল। ক্যারেক্টার স্ট্যাক অপারেটর গুলো এখানে লিখে ফেলি, এক্স তারপরে মাল্টিপ্লাই তারপরে ওয়াই তারপরে প্লাস আর লাস্টে হচ্ছে জেড। এই ভালো হয়েছে। এই গেল। এবার দেখো ফার্স্টে কি আছে, অপারেন্ট। তাহলে অপারেন্টটা কি করব, আমরা স্ট্যাক টেবিলে নেব না, আমরা অপারেটরকে ডাইরেক্টলি পোস্টফিক্সে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে নিয়ে গেলাম। এরপরে হ্যাঁ এবার আসলো অপারেটর কি, মাল্টিপ্লাই। তাহলে মাল্টিপ্লাইটাকে আমরা এখন স্ট্যাকে রাখবো। এটুকু তো বোঝা যাচ্ছে, এগুলোতে তো সমস্যা হচ্ছে না। হ্যালো, বোঝা যাচ্ছে, বলো, সমস্যা নেই। তাহলে এখানেতে এক্স ধরে নিয়ে আসলাম। এবার পাইলো কি ওয়াই, তাহলে এখানে যে অপারেন্টে থাকবে, এখানে কিছু চেঞ্জ হবে না, আর এখানে যে এক্স ওয়াই গেল। এবার হয়ে গেল সমস্যা না, মানে এখন কম্পারিজন করা লাগবে। মাল্টিপ্লাই আছে আর কি আছে, প্লাস আছে। আর হচ্ছে প্লাস, হ্যাঁ, মাল্টিপ্লাই আছে আর প্লাস আছে। এখন দেখো আমি যে বলছিলাম যে প্রিসিডেন্স অনুযায়ী ফার্স্টে কি থাকে, এক্সপোনেন্ট থাকে, মাল্টিপ্লাই, সবার হ্যাঁ, আগে থাকে হচ্ছে ব্র্যাকেট গুলা। প্যারেনথেসিস, হ্যাঁ, তারপর থাকে হচ্ছে মাল্টিপ্লাই সরি ডিভাইড, ডিভাইড আর মাল্টিপ্লাই। এরপরে থাকে হচ্ছে প্লাস মাইনাস, আর মাইনাস। তাহলে আমাদের এখানে যে বড় পাওয়ারের কি আছে, মাল্টিপ্লাই না প্লাস? মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই, হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব, আমরা এই মাল্টিপ্লাইটাকে এখান দিয়ে হাঁটায় দিয়ে এখানে প্লাস রাখবো, আর ওই মাল্টিপ্লাইটা চলে আসবে এক্স ওয়াই তারপর। মাল্টিপ্লাই, হ্যাঁ,
এই হয়ে গেল। তাহলে আমাদের কম্পেয়ার করলাম কি, মাল্টিপ্লাই আর প্লাসের মধ্যে কম্পেয়ার করলাম। এবার কম্পেয়ার করে কি পাইলাম, মাল্টিপ্লাইটা হচ্ছে পাওয়ার বেশি, এই কারণে মাল্টিপ্লাইটা এই পোস্টফিক্সের ইকুয়েশনে চলে আসছে, আর আমাদের প্লাসটা শুধু স্ট্যাকের মধ্যে রয়ে গেছে। ঠিক আছে, এখানে কোনো প্যারেনথেসিস নাই, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট কিছু নাই, এই কারণে কোনো মানে ডাইরেক্টলি বসে যায় না। আগেটাতে কি ছিল, ডাইরেক্টলি বসাই দিছিলাম না এখানে, কারণ ফার্স্ট ব্র্যাকেট ছিল বলে। এটা ক্লিয়ার যে কেন আমি এখানে মাল্টিপ্লাইটা নিলাম? এই যদি মাল্টিপ্লাই আর ডিভাইডার দুইটা যদি থাকতো তাহলে আগে কোনটা নিতাম? তাহলে ডিভাইড আগে নিতাম, ডিভাইড আগে। এর জন্যই তো এইভাবে লিখছি। তবে আমি যত দেখছি যে তোমার যদি সেম অপারেটর কখনো ওভার ইন্টারেক্ট করে, মনে করো এখানে প্লাস আছে আবার একটা প্লাস আছে, তখন একটা প্লাস সামনে চলে যাবে আর একটা প্লাস স্ট্যাকে থাকবে, এটা আমি দেখছি মানে বেশ কয়েকটা জায়গায়। কিন্তু স্যার এটা বলছে কিনা শিওর না, কিন্তু এটা আমি একটু পাইলাম। আর সেদিন যে আর হোমওয়ার্ক দিছিল দুইটা। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে জোরে? ক্লিয়ার ঠিক আছে, এখন বেশি জোরে না, একবার আনক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আর ওই হোমওয়ার্ক দিছিল যে দুইটা, সেই দুইটাতে হচ্ছে তোমার তোমার কি কয়, এই দুইটা অপারেটর একই ছিল। তখন আগে স্যারকে জিজ্ঞাসা করছিলাম, আবার স্যার বললো যে যেটা বেশি পাও দুইটা সেম থাকলে একটা চলে যাবে আর কি। এইটা দুটো সেম থাকলে একটা নিলেই তো হয়ে গেল, তাই না? একটা নিতে হবে আর একটা থেকে থাকবে। আর এইরকম থাকলে যখন মাল্টিপ্লায়ার যদি ডিভাইড থাকে তখন ডিভাইড টা নিয়ে যাবে, মাল্টিপ্লাইটা থাকবে। আবার এই দুটো এগুলোর মধ্যে তো সমস্যা নাই। আচ্ছা ভালো। এবার লাস্টে কি আসছে, জেড। তাহলে আমাদের এখানে তো স্ট্যাকে চেঞ্জ হবে না, তাহলে আচ্ছা প্লাস মাইনাস থাকে, তাহলে প্লাসটা থাকবে, প্লাসটা নিব, প্লাসটা আগে চলে যাবে। মাইনাসটা রেখে দেব। ঠিক আছে, হ্যাঁ ওকে। এবার আসলো কি, জেড। তাহলে এখানেতে এক্স ওয়াই মাল্টিপ্লাই জেড, এই বসাই দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের স্ট্যাক তো এখনো ভরা আছে, স্ট্যাকের মধ্যে একটা প্লাস অপারেটর রয়ে গেছে। তাহলে ফাইনাল আমাদের পোস্টফিক্সের আউটকাম কি আসবে, এক্স ওয়াই মাল্টিপ্লাই জেড প্লাস প্লাস। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হলো আমাদের যে ইনফিক্সটা ছিল ওইটার পোস্টফিক্সের ভ্যালু। হ্যাঁ জেন্সি, স্যার কি শুধু ইনফিক্স টু পোস্ট ফিক্সড করাইছে নাকি সবগুলোই করাইছে এরকম করে? না, শুধু ইনফিক্স থেকে পোস্টফিক্স। স্যার বললো না আজকে যে একটুখানি করাইছে, জাস্ট স্যাম্পল দেখানোর জন্য। ওই পরে আরো আছে, আমি তাকে বললাম যখন রিভার্স করে করে প্রিফিক্সে নেওয়ার জন্য অনেক কিছু আছে এখানটাতে, কিন্তু তার হচ্ছে একদম বেসিক যেটা ছিল সেটাই দেখাচ্ছে। আর এখানে যে তোমাদের কোশ্চেন গুলো যেমন প্লাস আর মাইনাস, ডিভাইড আর মাল্টিপ্লাই, এইগুলো থাকলে তখন কি করব, ওরকম ইকুয়েশন দেয় না কখনো, বুঝছো? ডিভাইড আর মাল্টিপ্লাই তো সেম প্রিসিডেন্স, যদি তোমার ইন্টারেস্ট পড়ে যায় তখন হচ্ছে মনে হয়, মানে আমার মনে হয় যে এখানে ডিভাইডটা আগে আসবে তারপর মাল্টিপ্লাই যাবে, কারণ এইভাবে তো দেওয়া আছে। আমি ইউটিউবে যতগুলো ভিডিও খাটাইছি সেগুলোতে কখনো মাল্টিভাইড আর মাল্টিপ্লাই পাশাপাশি দেয় না, আবার প্লাস আর মাইনাস পাশাপাশি দেয় না, এই একটা ঝামেলা। আমি যেন বুঝতেও পারি না, পরে অনেক ঘাটাঘাটি করে মনে হইলো আমার কাছে যে যেটা আগে আছে সেটা আগে পৌঁছে যাবে। এই হলো ব্যাপার, এইটা গেল। এবার হলো আরেকটা ইকুয়েশন, দাঁড়াও দেখি আছে কিনা। স্যার যে হোমওয়ার্ক ছিল সেইগুলো থেকে একটা দেখাই আগে, ঠিক আছে? হোমওয়ার্ক দেখাবো, আচ্ছা দাঁড়াও আগে আরেকটা দেখাই। এটা এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা দেখায় নাই, এটা মুছে নিই, এটা মুছে নিই, এগুলো মুছে নিই। এবার একটা ইকুয়েশন দেখায়, সেটা হচ্ছে a প্লাস বি মাল্টিপ্লাই, এখানে যদি কেউ একজন থাকতো যে ঠিক হচ্ছে কিনা বলতেছে তাহলে ভালো হবে, a b প্লাস b। ঠিক হলো, এবার এই ক্যারেক্টার গুলাকে এখানে বসাই দিয়ে লাইনটা তো আরো উঁচু করা লাগবে। আমার পাখিটা পাশে বসে বসে করে ডাকাডাকি করতেছে। হ্যাঁ পারবেন।
মুশকিল আছে? হ্যাঁ? করতে গেছি ড্র আর হয়ে গেছে। আচ্ছা দাগগুলো দিলাম না, ঠিক আছে? বুঝা তো যাচ্ছে নাকি? হ্যাঁ বোঝা যায়, সমস্যা নেই না দিলেও। দাগগুলো দিতে দেখো ঝামেলা। আচ্ছা দিতে হবে না, তুমি এমনি বোঝাও। ফার্স্টে আসলো ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আসছে কি এ, তারপরে আসছে কি প্লাস, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, তারপরে হচ্ছে মাল্টিপ্লাই, তাই মাল্টিপ্লাই পরে time is running out. We have removed the 40-minute time limit for your group reading. Oh my god, দেখছো কি দিছে? তোমরা কি দেখতে পাচ্ছ এটা? A gift from June. Running out of time. We have removed the 40-minute time limit on your group meeting. মানে এখন এটা কোনো লিমিট নাই এই মিটিং এর, লিমিট সরাই দিছে। তারপরে গেল মাল্টিপ্লাই, তারপরে হলো ফার্স্ট ব্র্যাকেট। এগুলো লেখা কম্পিউটারে কেমন যেন এটা লাগে, আমি কখনো করি নাই তো। এই ধান টিকা তারপরে প্লাস প্লাস, তারপরে শেষ না? ডি, ও ডি, না না আরেকটা আছে ডি, তারপর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট। ডি, closing bracket। আমার পাশের চিলানি শুনতে পাও তোমরা? হ্যাঁ শুনতে পাচ্ছি। পাশে বসে আছে। আচ্ছা এবার হলো কাজ। ফার্স্টে কি পাইছি আমরা? স্ট্যাকে হচ্ছে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ক্যারেক্টার ফার্স্ট ক্যারেক্টার ফার্স্ট ব্র্যাকেট, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা বসাই দিলাম স্ট্যাকের মধ্যে। পোস্টফিক্স এর মধ্যে এমটি। সেকেন্ডে কি পেলাম? এ, তাহলে স্ট্যাকের মধ্যে শুধু এখন প্লাস থাকবে আর পোস্টফিক্সে চলে যাবে এ। এরপরে কি পেলাম? ফার্স্ট ব্র্যাকেট, তাহলে ফার্স্ট ব্র্যাকেট এখানটাতে সরি প্লাস, প্লাস চলে গেল আর এখানটাতে এ, শুধু এ। এরপরে কি পেলাম? বি, তাহলে স্ট্যাকের মধ্যে থাকবে ফার্স্ট ব্র্যাকেট প্লাস আর পোস্টফিক্সে চলে আসছে এবি। এবার ব্র্যাকেট ক্লোজ, তাহলে ব্র্যাকেট ক্লোজ হলে কি হবে? এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়েছে, অপারেটর, তাহলে এই ফুল জিনিসটা পপ হয়ে যাবে। পপ হওয়া যাওয়া মানে কি স্ট্যাক এখানে এখন এমটি হয়ে যাবে আর এখানটাতে এ বি পরে প্লাস চলে আসবে। হ্যাঁ এ বি পরে প্লাস চলে আসবে। এই তো জান্নাত ভালো বুঝে গেছে, এ বির পরে প্লাস চলে আসলো। এবার হচ্ছে মাল্টিপ্লাই পাইছি, তাহলে মাল্টিপ্লাইটা এখানে বসাই দিলাম, মাল্টিপ্লাইটা এখানে বসাই দিলাম আর এখানে থাকবে হচ্ছে এ বি প্লাস। তারপরে আবার কি পাইছি? ফার্স্ট ব্র্যাকেট পাইছি, তাহলে এখানটাতে কি হবে? মাল্টিপ্লাই মাল্টিপ্লাই ফার্স্ট ব্র্যাকেট, এই দুটো বসে যাবে আর এখানে থাকবে শুধু এ। আবার তো চলে আসছে তোমার সি, এবার আসছে সি, তাহলে কি করব? সিটারে বলো তো ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ বলো তো সিটার কি হবে? এ কি হচ্ছে? বি
প্লাস এবি সি। সি, হ্যাঁ এই হবে। তাহলে এখানটাতে চলে আসলো। এরপরে হচ্ছে আবার প্লাস পাইছে, তাহলে এখানে কি হবে, মাল্টিপ্লাই ফার্স্ট ব্র্যাকেট প্লাস, হ্যাঁ এই রয়ে গেল। আর এখানটাতে থাকবে হচ্ছে এ বি এবি প্লাস প্লাস সি। সি গেল। এরপর হচ্ছে ডি। এবার আরেকটা পাখি আসছে, এটা হচ্ছে রবিনের ছোট ভাই, এখন একটা করতেছে কানের কাছে। এই সরাও না। এরপর আসলো তাহলে ডি, তাহলে মাল্টিপ্লাই ফার্স্ট ব্র্যাকেট প্লাস, এখানে থাকবে, জেনসি হ্যাঁ বলো। এবি প্লাস সি। অ্যানসার কি এবি প্লাস সিডি এবি প্লাস হবে? সিডি। হ্যাঁ এবার কি হলো, আচ্ছা আমি তোমার কথা শুনতে পাই নাই, দিচ্ছি না কে নিশি বলছে? বলছি অ্যানসার কি এবি প্লাস সিডি প্লাস মাল্টিপ্লাই হবে? হ্যাঁ এই তো বুঝে গেছে। প্লাস এখানেতে আর ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এইটুকু পপ হয়ে যাবে, তাহলে এখানেতে চলে আসবে এবি প্লাস সিডি প্লাস, এই গেল। আর এখন স্ট্যাকের মধ্যে এটা মাল্টিপ্লাই রয়ে গেছে, সো আমরা এটাকে চেঞ্জ করে দিয়ে লাস্টে নিয়ে আসবো, তাহলে এবি প্লাস সিডি প্লাস স্ট্যাক এমটি করে দিব, মাল্টিপ্লাইটা সামনে নিয়ে আসবো। এই হলো তোমার অ্যান্সার। এখানে ইনফিক্স থেকে পোস্টফিক্স। ও আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছিলাম, পোস্টফিক্স আর প্রিফিক্স এইগুলা করার মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে যে ফার্স্ট ব্র্যাকেট গুলো আছে, এই যে প্যারেন্থেসিস গুলো আছে, যে এখানে যে ইকুয়েশনের মধ্যে ব্র্যাকেট গুলো আছে, এই ব্র্যাকেট গুলো সরায় ফেলানো, বুঝছো? যাতে কোনো ইকুয়েশনের মধ্যে কোনো ব্র্যাকেট না থাকে, সেই কারণে হচ্ছে তোমার ওই পোস্টফিক্স আর প্রিফিক্স করা হয়, মানে পোস্টফিক্সটা মেনলি করা হয়। হ্যাঁ ঠিক আছে, এই গেল শেষ। 4টা এক্সাম্পল দেখাইলাম না? হ্যাঁ বুঝে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা এবার স্যারের যে হোমওয়ার্ক গুলো দিছিল 2টা, ওইগুলো কি দেখাবো? একটা দেখাও, তুমি 2টা দাও, আমরা করি, দেখি পারি আচ্ছা কিনা। হ্যাঁ, তোমরা দুজন তোমরা যারা আছো ওই 2টা সলভ করো খাতায় বসে, খাতার মধ্যে। আর তারপরে হচ্ছে আমাকে অ্যান্সার গুলো দিয়ে দিও, আমি ইকুয়েশন গুলো লিখে দিচ্ছি এখানে। 1 নাম্বার হচ্ছে x to the power y divide y multiply z bracket close plus 2, এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ ওকে 5 মাল্টিপ্লাই জেড। হ্যাঁ z, হ্যাঁ। এবার হলো 2 নাম্বার, 2 নাম্বারটা লিখি, আর 2 নম্বরে a মাল্টিপ্লাই ফার্স্ট ব্র্যাকেট b মাল্টিপ্লাই c ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই b, হলো সেকেন্ড কোয়েশ্চন। যেটা লিখে নাও তাইলে তোমরা। নিশি, ও নিশি তুমি বুঝতেছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা আর কে, সোনিয়া বুঝতেছো? ও সোনিয়া, তিথি আছে না? তিথি তো হয়ে গেছে, তাহলে 2টো ইকুয়েশন লেখা নাও। এখন কি শেষ করবো নাকি? হ্যাঁ বুঝছি আমি। হ্যাঁ আমি বুঝছি তো। ওকে ওকে, আগে হ্যালো শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যায়, তখন শোনা যাচ্ছিল না। জেনছি নেট প্রবলেম মেবি। বলো। 2টা করে এখন দেবো, তুমি থাকবা নাকি পরে বলে দেবো অ্যান্সার? মিটিং শেষ করে দেবো, তার জিজ্ঞাসা করতেছি আর কি। না মিটিং শেষ করো না, শোনো ওই যে স্যার বললো না যে লিংক লিস্টের একটা অ্যালগরিদমের কথা বললো, লিনিয়ার লিংক লিস্ট দিয়ে নাকি জানো, হ্যাঁ 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 ওইটা একটু বলো তো। আচ্ছা
লিংক লিস্ট জিনিসটা আমি তাহলে বোর্ড ক্লিয়ার করে দিই নাকি, এগুলো তো আর লাগবে না? না, ক্লিয়ার করে দাও, আমি এমনি খাতায় করে করতেছি। আচ্ছা এগুলো তুলে নিও, স্ক্রিনশট মারিয়ে কিনে কিনে দেবো। তো ওঠানো হয়ে গেছে, সমস্যা নেই, আমি খাতায় করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তুমি বোর্ড ক্লিন করে দাও। ওকে। আচ্ছা লিংক লিস্ট হচ্ছে, আমি লিংক লিস্টের আর বলছিল তো তাও বলবো যে লিংক লিস্ট হচ্ছে 3 ধরনের মেনলি। একটা হচ্ছে সিঙ্গেল লিংক লিস্ট, মানে এক রোতে আর কি মিলে অ্যাসাইন করা থাকবে। দাঁড়া আমি একটু বের করে নিই তাহলে বলতে ইজি হবে। হ্যাঁ পাইছি। লিংক লিস্ট হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সিঙ্গেল লিংক লিস্ট, 2 নাম্বার হচ্ছে ডাবল লিংক লিস্ট, আর 3 নাম্বার হচ্ছে সার্কুলার লিংক লিস্ট। জেনসি, হ্যাঁ আমি হচ্ছে তোমার লিংক লিস্টের এমনি 17টা কোশ্চেন আমি করছিলাম, নোট করছিলাম, বুঝছো? আচ্ছা বলো। হ্যাঁ বলছি, আমি 17টা কোশ্চেন নোট করছিলাম। তো ভালো, কি জাভা যে থেকে টিউটোরিয়াল পয়েন্ট থেকে? লিংক লিস্টের, হ্যাঁ। ওগুলো তাহলে কোশ্চেন গুলো গ্রুপে দিয়ে দিও। কোশ্চেন গুলো দেবো, কিন্তু সমস্যা হচ্ছে আমার স্মার্টফোন নেই এখন, বুঝছো? বাটন ফোনে ছবি তুলতে পারছি না, এজন্য দিতে পারছি না। আজকে আমি দেখি, তারপর চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। মানে তোমার কোশ্চেন আছে নাকি তুমি কোশ্চেন গুলো অ্যান্সার পাইছো আর কি? আমি কোশ্চেন অ্যান্সার দুইটাই নোট করছি, গুগল করে করে নোট করছিলাম। ও তাই তো দরকার নেই দেওয়া, তোমার হ্যাঁ। দরকার জন্য আর কি। জেনসি, এই হ্যাঁ, বলো। লিংক লিস্ট নিয়ে কি স্যার কোনো কোশ্চেন দিছিল? হ্যাঁ ফার্স্ট ক্লাসের দিকে দিছিল না 2-3টা কোশ্চেন, 2-3টা না 5-6টা, দাঁড়া আমি বলি নাকি লিখে দেবো। তুমি এক কাজ করো, পরে খাতায় লিখে জাস্ট ছবি তুলে একটু দিও। কোশ্চেন গুলা হ্যাঁ একটু হ্যাঁ, একটু বলো, তাহলে তো হয়। না বলার থেকে ওইটা বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে। কবে নিয়েছিল? ফার্স্ট দিন ক্লাস ছিল 11 তারিখ, সেদিন দিছিল। আচ্ছা ঠিক আছে, আমি খাতায় তুলে লিখে নিয়ে তারপর খাতায় লেখা আছে, ছবি তুলে পাঠাই দিব। ওকে, ওই কোশ্চেন তোলা পর্যন্ত। তুমি এখানে শুধু ওই অ্যালগরিদমটা বলে দাও, অ্যালগরিদমটা আমি বুঝতে পারিনি। আচ্ছা সিঙ্গেল লিংক লিস্টের অ্যালগরিদম সিস্টেমটা হচ্ছে, এখানে যে এগুলো থাকবে, মানে তোমার যে এগুলো তো বলতো যে ডাটা স্ট্রাকচার যেগুলো থাকে, হ্যাঁ এখানেতে দুটো পার্ট থাকে। এটা হচ্ছে ডাটা পার্ট আর এটা হচ্ছে লিংক পার্ট। ডাটা পার্ট লিংক পার্ট, জেনসি, ডাটা পার্ট আর লিংক পার্ট। হ্যাঁ জেনসি এই লিংক লিস্টের তো কিছুই পারি না, বুঝছো? আর জান্নাত তো কিছু হইলেও পারে। তুমি যদি ফার্স্ট থেকেই বুঝাও, মানে স্যার যতটুকু তো বুঝাইছে, তাহলে বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এখন লিংক লিস্টের ফাইনাল ক্লাস হচ্ছে, ঠিক আছে? ওই ক্লাস পরীক্ষার আগের দিন যেরকম গ্রুপ করা হয় লাইব্রেরিতে, ঠিক আছে করতেছি। লিংক লিস্ট ফার্স্টে তারা সিঙ্গেল লিংক লিস্টের কথা করছি। এইখানটাতে এই বসাই দিই। ফার্স্টে মনে কর এখানে ডাটা রাখা আছে, সাপোজ এখানে রাখা হচ্ছে 10, এখানে রাখা হচ্ছে 20, এখানে রাখা হচ্ছে 30। আর এই লিংক পার্টের মধ্যে থাকবে কি, এই যে যে ডাটাটা আছে এই 20, এটা যে মেমোরিতে আছে সেটার অ্যাড্রেস নাম। সাপোজ ধরো এইটার এটার অ্যাড্রেস হচ্ছে গিয়া 1000, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস 2000, এটার মেমোরি অ্যাড্রেস হচ্ছে 3000। ঠিক আছে, মানে সাপোজ ধরো কম্পিউটারে যে মেমোরি আছে সেই মেমোরির অ্যাড্রেস। তা আমাদের করতে হবে কি, আমাদের
মানে আমি একদম প্রথম দিয়ে ডাটা লিঙ্ক লিস্ট জিনিসটাকে আমরা কি করে সেটা বুঝাচ্ছি, ঠিক আছে? একদম মানে বেসিক থেকে আমরা একটা পয়েন্টার ভেরিয়েবল নিছি, এটার নাম সাপোজ ধরো আমরা দিলাম হচ্ছে হেড। এই হেড পয়েন্টার ভেরিয়েবলটার মধ্যে আমরা কি করব, আমরা এই যে ডাটাগুলো আছে, আচ্ছা তাহলে এখান থেকে একটা জিনিস এখানে কানেকশনটা মুছে দেই, কানেকশনটা তো এখন নাই, ডাটাগুলো বসাই দেই। এখানে আছে 10, হ্যাঁ 10, এখানে আছে 20। এই যে ডাটাগুলো আছে এটা হচ্ছে ডাটা পার্ট, এটা হচ্ছে নোট কানেকশন পার্ট, লিংক পার্ট। এই লিংক পার্ট গুলো এখন ফাঁকা আছে, ঠিক আছে? লিংক পার্ট গুলো ফাঁকা। এখন আমাদের করতে হবে কি, এই সিঙ্গেল লিংক লিস্টের জন্য আমরা এইখানে যে লোকেশনটা আছে 1000, এই 1000 লোকেশনটাকে আমাদের আগে হেড পয়েন্টের মধ্যে ঢুকা অ্যাসাইন করতে হবে। তাহলে হেড পয়েন্টের মধ্যে মনে করো এই 1000 বসায় দিলাম, হ্যাঁ হ্যাঁ 1000 বসায় দিলে হলো কি, আমাদের এখন এই হেড পয়েন্টারটা কিসেরকে পয়েন্ট করতেছে, এই যে ফার্স্ট যে এটা আছে, এই যে ফার্স্ট যে এটা আছে তোমার ডাটাটা আছে, এই ডাটাটাকে আর কি, ডাটাটার যে অ্যাড্রেসটা আছে, এই পয়েন্টারের কাজ কি, পয়েন্টারের কাজ হচ্ছে তোমার যে ডাটা যেখানটাতে আছে সেই অ্যাড্রেসটাকে আর কি ই করা, অ্যাড্রেসটাকে স্টোর করে রাখা, পয়েন্টারের কাজ তো এটা। তাহলে হেড পয়েন্টারটা কি করছে, এই যে ডাটাটা আছে 10, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস আছে সেটাকে স্টোর করে রাখছে। এখন আমাদের এখানে দেখো এগুলো তো লিংক পার্টের মধ্যে কি আছে, এখন নাল মানে লিংক করা নাই, এগুলো এখন লিংক করা নাই, এগুলো হচ্ছে নাল মানে লিংক করা নাই। এখন আমাদেরকে এগুলোকে লিংক করতে হবে, লিংক করতে হলে কি করতে হবে, এই যে নালগুলো আছে, আমি কিন্তু এমনি বুঝাচ্ছি এগুলো বুঝানোর জন্য, এই নালগুলো আছে নালগুলোকে রিমুভ করে দিয়ে আমাদেরকে এইখানে যে অ্যাড্রেসটা আছে, এই যে মেমোরি অ্যাড্রেসটা আছে, ওইটার সাথে অ্যাড করে দিতে হবে। এই মেমোরি অ্যাড্রেসটাকে এই লিংক পার্টের মধ্যে দিতে হবে, এই লিংক পার্টে দিতে হবে। দিলে হবে কি, আমাদের এখন আমাদের যখন একটা আমরা কি দিয়ে কোন একটা ফাংশন দিয়ে আমরা যখন সার্চ করব, তাহলে এই হেড আমরা শুধু এই হেডের যে অ্যাড্রেসটা আছে এই 1000টা, এটা শুধু ওই ফাংশনটাকে ধরায় দেব। এরপরে কি হবে, ফাংশনটা করবে কি, এই হেডের ভিতরে ঢুকবে, এই লিংক অ্যাড্রেসে ঢুকবে, এই যে ডাটার পার্ট, এই ডাটা পার্ট দেখায় আবার লিখি, এটা তো ডাটা পার্ট, হ্যাঁ ডাটা পার্ট, আর এটা হচ্ছে তোমার লিংক পার্ট, লিংক পার্ট। সো কি করবে, এই ডাটা পার্টে এসে এই ডাটাটাকে ডিসপ্লে করতে হলে ডিসপ্লে করবে, বা যে কোনো কাজ করতে হলে সেটা করবে। আর এই লিংক পার্ট হচ্ছে এই 2000টা পাবে, 2000টা পাইলে কি করবে, ও আবার সার্চ করবে তাকে, এই 2000 মেমোরি অ্যাড্রেসটা কই আছে সেটাকে সার্চ করবে। 2000টা যদি সার্চ করে তাহলে পাবে কি, এই 2000-এ যাবে, 2000-এ যাওয়ার পর কি পাবে, এই 20 পাবে, ডাটা হ্যাঁ 20 পাবে। কিন্তু এখন আমরা তাহলে 20 পাইলো, এই 20টা তাহলে কি হলো, আমাদের ডাটা মনে করো ডিসপ্লে করলো বা কিছু একটা করলো। এরপরে দেখো এই 20-এর যে লিংক পার্ট আছে, এই যে লিংক পার্টের মধ্যে কি আছে, আমাদের যেমন 2000 আছে, 20-এর লিংক পার্টের মধ্যে আমাদেরকে কাকে ঢুকাতে হবে, এই 3000টা ঢুকাতে হবে। 3000-এর যদি আমি ঢুকাই দেই তাহলে কি হলো, এই যখন এই কোন ওই ফাংশনটা আর কি সার্চ করতে থাকবে, তখন দেখলো কি এখানে 3000 আছে, 3000 লিংক আছে, লিংক কি একটা পয়েন্টার আছে, সেই পয়েন্টারটা কি বেরিয়ে কি করতেছে, আরেকটা একটা নোড, এগুলো কিন্তু একটা নোড, ঠিক আছে? হ্যাঁ এক একটা এই যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটা মানে লিংক পার্টটা কি, লিংক পার্টটা হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল। এই পয়েন্টারের কাজ কি, আরেকটা যে নোড আছে সেটার অ্যাড্রেসটা স্টোর করে রাখে, ঠিক না? ডাটা আছে আর এর লিংক আছে, এই লিংকের কাজ কি হচ্ছে, এই পয়েন্টার অ্যাড্রেসটাকে স্টোর করে রাখতেছে কারটা, এই নোডে। তারপরে এইখানে এসে 3000টা পাইলো, তাহলে 3000 পাইলে হলো কি, এই 3000টা পাইলো, তাহলে 3000টা এখন কাকে কি করতেছে, এই 30 হ্যাঁ, তাহলে এখন 3000টা 3000 মেমোরি অ্যাড্রেসে কে আছে, 30 আছে, তাহলে এখন 30টা আমাদের এই লিস্টের মধ্যে ই হয়ে গেল,
এই লিঙ্ক লিস্টের সুবিধা হচ্ছে তুমি এই মাঝখানে মনে করো এই ডাটাটা আছে, এই মাঝখানে ডাটাটা তুমি ডাইরেক্টলি রিমুভ করে দিয়ে এই 2000 জায়গায় 3000 দিয়ে দিতে পারবা। আর তাহলে তোমার মাঝখানটা তোমার ডিলিট করতে চাইলে আর কি ওইটা ওইটা তাহলে মাঝখানটা চলে যাবে, তাহলে এক্সট্রা মেমোরি, যেমন অ্যারেতে কি হইতো এক্সট্রা মেমোরিটা থাকবে না, অ্যারেতে কি হইতো তোমার যে ফাঁকা জায়গাগুলো থাকতো সেগুলোতে হচ্ছে আমাদের এক্সট্রা মেমোরি থাকতো, এখানে গার্বেজ ভ্যালু রাখা লাগতো, মানে অ্যারেতে তো আমরা এটা সরাতে পারতাম না। বা মনে করো এখানে একটা সংখ্যা আছে, এখানে মনে করো 1 আছে, এখানে আছে 2, এইখানে মনে করো 2 আছে, মনে করো তুমি 1টা রিমুভ করতে যাচ্ছি, তখন তোমাকে ওইখানে যে হয় একটা গার্বেজ ভ্যালু রাখতে হবে, না হলে তোমাকে এইটার সাইজ ছোট করে দিতে হবে, সাইজ ছোট করতে গেলে আবার এই 2টারে এখানে রাখতে হবে, এখানে 3টারে এখানে রাখতে হবে, তারপর হচ্ছে কি এখানে তোমার আরেকটা এক্সট্রা ফালতু ভ্যালু রাখতে হবে, মানে অ্যারের মধ্যে হচ্ছে অনেক স্পেস নষ্ট হয়। কিন্তু এই লিঙ্ক লিস্টের সুবিধা হচ্ছে তোমার এখানে তুমি ইজিলি তুমি মাঝখানে যে কোনো একটা ভ্যালুকে ডিলিট করতে পারবা, কোনো সমস্যা নাই। ও আমি এখানে বলতে চাচ্ছিলাম এখানে নাল বসাই দিতে হবে, এখানে যদি নাল বসাই দেই এই যে লিঙ্ক লিস্টের লাস্টেটাতে নাল বসাই দিলে কি হবে, এটা আর কোনো মেমোরি কোনো পয়েন্টারকে আর কি করবে না, কি করে পয়েন্ট করবে না, তাহলে অন্য কোনো নোটকে কি বুঝাবে না, তাহলে এখানে তোমার মানে এই 3টা ডাটা নিয়ে একটা লিঙ্ক লিস্ট বানানো হয়ে গেল। সিঙ্গেল লিঙ্ক লিস্ট হচ্ছে এই যা তোমার ওয়ান ডিরেকশনে, তোমার এই যে ফার্স্টে তোমার প্রথমে 10, তারপর 20, তারপর 30, আর লিঙ্ক করতেছো কি একটা জিনিস লিঙ্ক করতেছো, যে এই 10 যে লিঙ্ক পার্ট এটা শুধু এটাকে লিঙ্ক করতেছে, আবার এইটা যে লিঙ্ক পার্ট সেটা শুধু এটাকে আর কি করতেছে, তোমার লিঙ্ক করাচ্ছে, এছাড়া এখানে আর কিছু সমস্যা নাই। এই গেল হচ্ছে তোমার সিঙ্গেল লিঙ্ক লিস্টে একটা তোমার পয়েন্ট, হ্যাঁ একটা পয়েন্টের ভেরিয়েবল থাকবে, সেটা হচ্ছে একটা নোটকে রিপ্রেজেন্ট করবে, সেই নোটটা হচ্ছে লিঙ্ক পার্টে আরেকটা নোট থাকবে, সেই নোটের লিঙ্ক পার্টে আরেকটা নোট থাকবে, মানে এভাবে একটা সিঙ্গেল ওয়েতে থাকবে যে এই লিঙ্ক পার্টের মধ্যে এটা শুধু এটার যে লোকেশনটা আছে সেটা ডিসপ্লে করতেছে, তাই না? এই যে এটার যে লোকেশনটা আছে 2000, এই 2000টা শুধু এখানে ডিসপ্লে করতেছে, ঠিক আছে? এটা হলো সিঙ্গেল লিঙ্ক লিস্ট। আর ডাবল লিঙ্ক লিস্টে হয় কি তোমার এখানে দুইটা পরিস থাকা না, 10 আর 2, মানে একটা ডাটাল পার্ট, এটা হচ্ছে লিঙ্ক পার্ট। ডাবল লিঙ্ক লিস্টে হয় কি তোমার এই যে নোড গুলা, এই যে একটা নোড, এই নোড গুলো 3টা পার্ট থাকে ডাবল লিঙ্ক লিস্টে। এই গেল ড্র করে, এই গেল এই গেল। ডাবল লিঙ্ক লিস্টে হয় কি এখানে মাঝখানে ডাটা থাকে, ঠিক আছে, ডাটা থাকে, আর সামনে থেকে হচ্ছে লেফট লিঙ্ক বা লেফট লিঙ্ক, মানে ফার্স্টের লিঙ্ক যেটা, এই আর পাশে থাকে হচ্ছে রাইট লিঙ্ক। আর এইখানে যে সিস্টেমটা হয় কি তোমার দুই দিকেই তোমার কি কয়, এই যে আবার আমি একটা আঁকাই দেখাই, দুই দিকে তোমার কানেকশন দেওয়া থাকে, এই গেল এই গেল এই গেল, তাহলে হচ্ছে হবে কি তখন এইটার সাথে এইটার কানেকশন, আবার এটার সাথে এটার কানেকশন, এটার সাথে এটার কানেকশন, আবার এটার সাথে এটার কানেকশন, কি করে হচ্ছে এই যে লেফট লিঙ্ক পার্টটা আঁকাই 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 আঁকাই, মাঝখানে তোমার ডাটা থাকবে, এই লেফট লিঙ্ক পার্টটা কাকে করবে, এই লেফট লিঙ্ক পার্টে মনে করো এখানে 1 আছে, আমি জাস্ট একেবারে ইজিলি বোঝানোর জন্য বলি, তোমার মনে হয় 1 আছে, 2 আছে, 2 বসাই দিচ্ছি, এই 2 আছে, এই 2টা হচ্ছে লেফট লিঙ্কের মধ্যে কি থাকবে, এই 2টা হচ্ছে এটার লোকেশন, এটার লোকেশন হচ্ছে মনে করো 2, এটার লোকেশন হচ্ছে 3, এটার লোকেশন হচ্ছে 4, হ্যাঁ? তাহলে এই ফার্স্টে তো তোমার হেডার থাকবে, এটা হচ্ছে হেডের যে পয়েন্টার, মানে এটার যে লোকেশনটা এটা থাকবে এখানে, আর এইটার সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে 3, তারপরে কই গেল, আয় হায় কই গেল, এই যে এটা হচ্ছে 3, আর এটার লোকেশন 2 ছিল, এখানে 2 বসলো, আর এখানে থাকবে হচ্ছে 4, আবার এই 4 এর ক্ষেত্রে হচ্ছে কি
এটা ফার্স্টেরটা লোকেট করতেছে আর লাস্টেরটা হচ্ছে কি তোমার নাম, এখানে কিছু নাই। এবার মেইন জিনিস হচ্ছে এই যে তোমার মাঝখানটা দেখো, এই মাঝখানটা দেখো, মাঝখানটা দেখলে বুঝবা মাঝখানটা কি আছে। কালারটা সে চেঞ্জ হয় না। মাঝখানটা কি আছে, এটা আগের যে কিটা আছে, যে নোটটা আছে, এই যে ফার্স্টের যে নোটটা আছে দেখতেছো না, আবার আরেকটা আর কি, এই যে ফার্স্টের যে নোটটা আছে এটাকে আবার এদিক দিয়ে কি তোমার ই করছে, কি কয় লিংক করতেছে, যে এখানে ফার্স্টে আছে কি 2 আর লাস্টে কি আছে 4, ঠিক আছে। আবার এইটার ক্ষেত্রে আবার হচ্ছে গিয়ে এটা ফার্স্টে আছে কি 3, এটাকে বলা হয় ডাবল লিংক লিস্ট। ডাবল লিংক লিস্টে তোমার দুই পাশে বুঝছি সেটা বুঝছি। দুই পাশে আর কি তোমার কানেকশন থাকবে। আর সার্কুলার লিংক লিস্টে হচ্ছে খুব ইজি, এটাতে তেমন কিছু বলার নাই। এটা এখানেতে এই যে হেড লেখছি না, এটা মুছে দেয়, এটা নাল লেখছি, এটা মুছে দেয়। সার্কুলার লিংক লিস্টে হয় কি, এইটা তো এখানে লাগানো আছে, আর এই দিক দিয়ে ঘুরে এটাকে লিংক কি করবে, আর এই দিক দিয়ে এটা এই দিক থেকে ঘুরে এইটাকে ই করবে। তাহলে এই 2 নাম্বারের জন্য ফার্স্টে দেখাবে কাকে, 4 কে, আর আইরা লাস্টে দেখাবে হচ্ছে 2 কে। তার মানে কি হলো, এই 3টা এখন সার্কুলার হয়ে গেল, যে 2 এর আগে আছে হচ্ছে এই 3 নাম্বার যেটা আছে নোটটা আছে, 3 এর আগে আছে কি 2, 2 এর আগে কি আছে 4, এটা রোটেশনাল হয়ে গেল না, এটা হচ্ছে সার্কুলার লিংক লিস্ট। এই হলো তোমার লিংক লিস্টের 3টা টাইপ। এটা আর এইগুলা হচ্ছে বুঝতে পারছো তোমরা ব্যাপারটা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ফুল ক্লিয়ার করে দেই। এবার হচ্ছে অ্যালগরিদমটা শিখাই। আমরা যখন অ্যালগরিদম, দাঁড়াও আগে অপারেটর গুলো বলে নেই কি কি করা যায় লিংক লিস্টের মধ্যে। একটা লিংক লিস্টের মধ্যে কি কি করা যায়, আমি একবার একটা লিংক লিস্ট অ্যাড করি। দাঁড়াও, সেখানে চলে গেছে, সোনিয়া চলে গেছে। সোনিয়া, হ্যাঁ তোমরা বুঝতেছো তো ব্যাপারগুলো? মানে আমি আমার কথা একটু ভুলাই যাচ্ছে, মানে ভুলাই যাচ্ছে না আর কি, বলতে গেলে মুখে আমার নিজে মাথার মধ্যে ভুলে যাচ্ছে যে কি বলতেছি, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে বুঝতেছি। আচ্ছা, এটা মনে করো লোকেশন 1024, এটা লোকেশন 2354, বেশি লিখে গেছি, ইজি লোকেশন দেই তাহলে। এটা মনে করো বি, মানে বোঝার জন্য করছি, ঠিক আছে? তাহলে লিখতে শিখতে হবে। এখানে কিন্তু র্যান্ডম ভ্যালু থাকে, তখন কম্পিউটারের মধ্যে ডাটাগুলো আমরা স্টোর করি তখন র্যান্ডম ভ্যালু থাকে। সি, এটার নাম হলো ডি। তাহলে এটার লিংক পার্টের মধ্যে কি থাকবে, এটার লিংক পার্টের মধ্যে থাকবে হচ্ছে ডি থাকবে, এটার লিংক পার্টের মধ্যে থাকবে সি, এটার লিংক পার্টের মধ্যে থাকবে ডি, আর এটার লিংক পার্টে থাকবে কি, এটা লাস্টের টু লাস্ট বলে এটাকে আমরা নাল হিসেবে অ্যাসাইন করে দেব, নালকে অ্যাসাইন করে দিলাম। এই গেল একটা লিংক লিস্ট। তাহলে এখন কি হলো, এগুলো লিংক হয়ে গেল, লিংক হয়ে গেছে, লিংক হয়ে গেছে। এখন আমরা চাইলে লিংক লিস্টের মধ্যে কি কি করতে পারি, আমরা হলো সবগুলো ভ্যালুকে একবারে ডিসপ্লে করতে পারি, ঠিক আছে? এই যে ভ্যালুগুলো আছে, যে ভ্যালুগুলো আছে সবগুলোকে ডিসপ্লে করতে পারি। আমরা চাইলে নতুন একটা তোমার টেম্পোরারি ভেরিয়েবল বানাই, এটা কি নাম্বার 1 এর এক্সাম্পল স্যার কি, এটা দাঁড়াও দেখে নেই।
xy 5 5 এর পরে z হবে না নিশি? কোনটা? 5 এর পরে লিখে ফেলছো। 5 এর ও পরে ওইটা আমার এক্সট্রা লেখা হয়ে গেছে। ও আমি লেখাটা লিখে দিই x 5 তারপরে হচ্ছে মাল্টিপ্লাই তারপরে z 2 টু 5 দি পাওয়ার z multiply by 2 প্লাস এটা হচ্ছে आंसर। আর এই হচ্ছে টু দি পাওয়ার আর ভাগ চিহ্ন ওইটা আসবে না? হ্যাঁ আসবে কিন্তু ওটা লাস্টের দিকে আমি এইটুকু গুলাই ফেলেছি। হয় এটা একটু গুলে গেছে। দাঁড়া আমি এটা দেখাই নাই লিংক লিস্টে কি কি করা যায় তারপরে তোমার এটা সলভ করতেছি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এটা গেল তো আমাদের একটা কি বলছিলাম এটা একটা টেম্পোরারি ভেরিয়েবল নিলাম হ্যাঁ। এবার এটার মধ্যে আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম সাপোজ ধরো 25 আর এটার যে লিঙ্ক পার্ট সেটাতে এখন কি থাকবে আপাতত এই কিছু সময়ের জন্য থাকবে হচ্ছে নাল ঠিক আছে। এখন আমরা কি করব আমরা এই যে টেম্পোরারি ভ্যালুটা বানাইলাম এটাকে আমরা চাইলে এইটার মধ্যে ইনসার্ট করতে পারবো যে কোনো একটা জায়গায় ইনসার্ট করতে পারবো ঠিক আছে। সাপোজ ধরো আমি এই 30 আর 40 এই দুইটার মাঝখানে এটাকে ইনসার্ট করতে চাই ঠিক আছে। তখন কি করব আমাদেরকে এই 30 এর এখানে কি আছে আর ও আচ্ছা এটা মেমরি অ্যাড্রেস দেওয়া লাগবে। সাপোজ ধরো এটা মেমরি অ্যাড্রেস দিলাম আমি x ঠিক আছে। তাহলে এখন এই যে ডি আছে এটা যে লিংক পার্টটা আছে আগে তোমার থিওরিটা ভালো মতো বুঝে নাও তাহলে তোমাদের প্রোগ্রাম করতে খুব ইজি হয়ে যাবে। আমি যে ভিডিওগুলো দেখছিলাম ওখানেতে আগে থিওরিটা একেবারে ক্লিয়ার করে দেয় তারপরে হচ্ছে প্রোগ্রামে যায়। এটা প্রোগ্রামটা মানে তুমি যদি একদম ভালো মতো বুঝতে পারো তাহলে প্রোগ্রাম বুঝতে কোনো সমস্যা হবে না। এখন এই যে আমার টেম্পোরারি ভেরিয়েবলটা আছে এই টেম্পোরারি যেটা আছে টেম্পোরারি যে নোডটা আছে টেম্পোরারি নোড এটার মধ্যে আমি এই ভ্যালুটা রাখছি। এখন আমরা এটাকে এই 30 আর এই 40 এই দুইটার মাঝখানে রাখবো এই দুইটার মাঝখানে রাখবো। তাহলে কি করতে হবে আমাদের এইটার যে লিংক পার্টটা আছে এই লিংক পার্টটার মধ্যে এইটার যে মেমোরি অ্যাড্রেসটা আছে এটার যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেটাকে লিংক করতে হবে তাই না। হ্যাঁ আর এইখানে যে লিংক পার্টটা আছে আরেকটা কালার নেই এটার যে লিংক পার্টটা আছে এই যে এটার ভ্যালুটা আমাদেরকে এই জায়গার মধ্যে অ্যাসাইন করে দিতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ কি করতে হবে এটা আমি 20 30 ভিতরেও করতে পারতাম না? না এই 25 তো আমাদের ডাটা 25 টা হচ্ছে আমাদের ডাটা এই 25 ডাটাটা আমরা এই না না 30 আর মানে 40 20 আর 30 এর ভিতরে মাঝখানে দুইটা দিয়ে করতে পারতাম না লাস্ট হ্যাঁ দুইটা হ্যাঁ না হ্যাঁ দিয়ে? হ্যাঁ যে কোনো একটা জায়গায় করতে পারলে তোমার ইচ্ছা যে এটাই করতে হচ্ছে লিংক লিস্টের সুবিধা যে তুমি যেখানে ইচ্ছা তুমি সেখানে তুমি ডাটা ইনসার্ট করতে পারো। কিন্তু যখন আমরা অ্যারে করতাম অ্যারেতে করতে গেলে কি হইতো আমাদের অ্যারেতে করতে গেলে প্রথমে একটা করে শিফট করা লাগতো পজিশন। মানে কি মনে করো আমাদের এখানে 4টা ভ্যালু আছে আমি অ্যারেটা বুঝা একটু দেখাইনি জাস্ট একটুখানি ডেমো তাহলে ক্লিয়ার হয়ে ব্যাপারটা। এই গেল মনে করো এখানে আছে 1 2 3 4। এখন মনে করো আমরা এই 3 আর 4 এর মাঝখানে বা 2 আর 3 এর মাঝখানে আমরা একটা ভ্যালু বসাতে চাই তখন আমাদের কি করতে হবে আমাদেরকে আগে এই যে অ্যারেটা আছে এই অ্যারেটাকে এক ঘর করে বড় করতে হবে। তাহলে আমাদেরকে এবার নতুন একটা অ্যারে ক্রিয়েট করতে হলো। মনে করো এই অ্যারেটাতে আমরা একটা নতুন করে ক্রিয়েট করলাম এক ঘর বড় করে। এরপরে আমরা কি করতে হবে এক মিনিট বড় করে আরেক ঘর বানাইলাম। এরপরে আমাদেরকে এইখানে যে 2 আর 3 মাস এই 3 আর 4 এই দুটোকে শিফট করতে হবে। কারণ ফার্স্টেরটা কি আছে 1 আছে তারপরে 2 আছে এখন এই 3 টাকে শিফট করে 4 এর পজিশনে আনতে হবে। তাহলে এখানে আসবে 3 আর এই 4 টা আসবে এইখানটাতে। আর মনে করো এখানে আমি বসাই দিলাম আরেকটা ভ্যালু 6। তাহলে আমাদের করতে হবে যে এই 3 টাকে
এই যে লোকেশনটা চেঞ্জ করে দিতে হবে, এখানে একটা করে ঘর বানাই দিতে হবে, তারপর হচ্ছে তোমাকে মানে এখানে মাঝখানে একটা ফাঁকা করতে হবে, ফাঁকা আবার করা যাবে না, আগে এখানে জিরো বসাইতে হবে, ফাঁকা করার আগে একটা জিরো বসে নিয়ে এখানে যে ভ্যালু গুলোকে পাস করে দিয়ে মানে লোকেশন গুলোকে পাল্টায় নিয়ে তারপর এখানে বসাইতে হতো। মানে অ্যারের মধ্যে কোন একটা ভ্যালুকে ইনসার্ট করতে গেলে মেলা ঝামেলা, এক কথায় আর কি এই ভাষায়। আর আমাদের যখন আমরা নোট ইউজ করে করব তখন কি করতে হবে, সিম্পলি তুমি অ্যাড্রেস গুলোকে চেঞ্জ করে দিতে হবে, মানে তোমার যে পয়েন্টিং যে সিস্টেমটা ছিল সেই পয়েন্টিংটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানটাতে সব গেল গা, এখানটাতে এখানে তো ডি থাকবে, এটা ডি চেঞ্জ হবে না। এখানে যে এক্সটা আছে এক্সটাকে আমাদের বসাতে হবে এই জায়গাটা, ঠিক আছে? এক্স মানে কি, এই যে নোড যেটা আছে, এই যে নোড যেটা আছে সেই নোডের মেমোরি অ্যাড্রেস, এক্সটা হচ্ছে এই নোডটার মেমোরি অ্যাড্রেস, এটাকে এখানে বসাতে হবে। তাহলে এখন কি হইলো, এখানে যে লিঙ্কিংটা ছিল, এই যে উফ রে একটা মুছতে সব মুছে যায়, এখানে যে লিঙ্কিংটা ছিল এটা মুছে গেল, মুছে কি হলো এখানটাতে লিংক হয়ে গেল। তাহলে এখন আমাদের এটা কি লিংক করতেছে কাকে, পয়েন্ট করতেছে এই নোটটাকে, এই যে নোটটা আছে এই নোটটাকে। আর এটার যে নাল পার্ট আছে ওইটার সাথে আবার পরের ডিটা চলে আসবে, লিংক হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এখানটাতে ডিটা চলে আসলো, এই ডিটা চলে আসলো। তাহলে এই ডিটা এখন এটা এখন এই নোডের লিংক পার্টটা কাকে এখন ডিনোট করতেছে, হ্যাঁ এই লাস্টের যে এটা ছিল এইটাকে। তাহলে আমরা এখন 30 আর 40 মাঝখানে ইজিলি 25টা বসা দিতে পারলাম, মানে শুধুমাত্র তোমার যে এই ভ্যালুগুলো চেঞ্জ করে, এটাকে বলা হয় ইনসারশন। এরপর মনে করো ডিলিট করতে চাই আমরা, মনে করো এই মাঝখানে যে এই ভ্যালুটা আছে এটাকে আমরা ডিলিট করতে চাই, কে চলে গেছে, রিয়া চলে গেছে, এটাকে ডিলিট করতে চাই, ডিলিট মনে হয় নামাজ পড়তে গেছে, ডিলিট করতে গেলে কি করতে হবে, খুবই ইজি, আমাদেরকে এই যে এখানে বি ছিল না, এই বিটা কার মেমোরি অ্যাড্রেস, এই যে নোটটা এটার অ্যাড্রেস, এই বিটার জায়গায় কে হয়ে আসবে এখন সি আসবে। সি কেন আসবে, কারণ সি আমরা হচ্ছে এটাকে ডিলিট করতে চাই, মানে মাঝখানটা যদি ডিলিট করে ফেলি, ডিলিট করে ফেললে কি হবে, তাহলে পরেরটাকে লিংক করবে, তাহলে বির জায়গায় চলে আসবে কে, সি চলে আসবে, সি চলে আসবে, কি হলো এরকম দেখো, বির জায়গায় চলে আসবে এখন সি। তাহলে আমরা কি করলাম, সিম্পলি এই যে নোডটা আছে এই নোডটার সাথে এই নোডের কানেকশন করে দিলাম, আর মাঝখান থেকে নোডটা ডিলিট করে ফেললাম, ঠিক আছে? অ্যারে যে আবার ডিলিট করা যায় না, এভাবে ডিলিট করতে গেলে আমাদের একটা গার্বেজ ভ্যালু এখানে রেখে চলে থাকে, মানে একটা মেমোরি কি তোমার করতে হয়, ফ্রি করার জন্য ঝামেলা থাকে মেলা, কিন্তু এই লিংক লিস্ট ইউজ করলে ডিলিট করা এরকম শুধু চেঞ্জ করে যাওয়া। আমি এখনো ব্রেকফাস্ট করি নাই জানো, আমিও করিনি। কেউ করে নাই, তো ভালো। আমার এখন রান্না করে তারপরে খেতে হবে। তুমি কই? আমি খুলনা। বাসায় না? না আমি বাসা যেহেতু গত সপ্তাহে ক্লাস করতে পারলাম না তাই চলে আসছি আবার। কিন্তু বাসায় থেকে ক্লাস করা যায় না? না বাসায় একদমই নেট থাকে না, তাইলেও কথা বলা যায় না। খুলনা কই আসো? এই বৈকালি। তোরা কি ওই বাসায় আছিস জান্নাত? জান্নাত হ্যাঁ ওই বাসায় আছে। আচ্ছা এবার গেল ডিলেট,
এরপর হচ্ছে সার্চ করা। সার্চ করাতে বলে যে 10 বা 20 বা 30 যে কোনো একটা ভ্যালুকে আমরা সার্চ করব। এটা করার জন্য লিংকের মধ্যে খুব ইজি। আর হচ্ছে মার্জ করা, মনে করো দুইটা আলাদা আলাদা লিংক আছে, তোমার লিংক লিস্ট আছে, মনে করো এটা একটা লিংক লিস্ট আর এটা একটা লিংক লিস্ট। কি হচ্ছে, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, আর এদের মাঝখানে কোনো কানেকশন নাই। ইন দ্যাট কেস আমাদেরকে যদি তোমার এখানে তোমার সি জায়গায় কি থাকবে, সি জায়গায় তোমার নাল থাকবে, এই যে সি জায়গাটায় এখানে তোমার নাল থাকবে। আবার এটা তখন ইন্ডিকেট আমার এই তিনটা মিলে একটা লিস্ট আর এই দুইটা মিলে একটা লিস্ট। সি জায়গায় নাল থাকবে, তুমি শুধু করতে হবে কি এইটার যে মেমরি লোকেশনটা আছে সি, এখানে যে মেমরি লোকেশনটা আছে সেটা এখানে অ্যাড করে দেবে, তাহলে তোমার মার্জিং করা হয়ে গেল। বিভিন্ন ধরনের কাজ করা যায় লিংক লিস্টের মধ্যে, যেগুলো কিনা খুবই ইজি। জানা কি জানি করছিল অ্যালগোরিদম এর কি? ওই স্যার একটা বললো না যে হচ্ছে লিনিয়ার লিংক লিস্ট দিয়ে কি যেন একটা বললো, কিসের অ্যালগরিদম জন্য বললো? কি কি করা যায় সেটা মনে হয় বলছিল। আচ্ছা, তাহলে লিংক লিস্টের মধ্যে আমি শুনতে সিঙ্গেল লিংক লিস্ট এর মধ্যে কি কি করা যায়। একটা হচ্ছে অ্যাড করা, অ্যাড এন্ড। যে কোনো একটা আমরা ডাটা যদি অ্যাড করতে চাই আমরা লাস্টে অ্যাড করতে পারবো। কি কি করা যায় লিংক লিস্টের মধ্যে? অ্যাড বিগিনিং, ঠিক আছে। তারপরে অ্যাড আফটার, লাস্টে, মানে লাস্টে না, আফটার স্পেসিফিক কোন একটা নোডের পরে, মনে করো বললো 20-এর পরে বা 30-এর পরে বা 10-এর পরে, মনে করো লম্বা নোড আছে, সেই যে কোনো এক জায়গায় আমরা স্পেসিফিক কোন একটা নোডের পরে বসাতে পারবো, ঠিক আছে। এরপরে হচ্ছে ডিলিট করতে পারবো কি স্পেসিফিক নোড। তারপরে একেবারে ফার্স্টের যে নোডটা আছে ডিলিট ফার্স্ট নোড। এরপরে হচ্ছে ডিসপ্লে করতে পারবো সবগুলা নোড একবারে। এরপরে হচ্ছে আমরা এখানে কয়টাগুলো নোড আছে সেটা লেন্থ বের করতে পারবো। এরপরে লিস্ট রিভার্স করতে পারবো, স্যার রিভার্স করা এখনো দেখা নাই, তাহলে আমি এটা দেখে বুঝলাম। এরপর মনে করো দুইটা নোড সোয়াপ করতে পারবো, কি করে? শুধু ওই তোমার যে লিংক পার্টটা চেঞ্জ করে দিয়ে, ইজি। তারপরে হচ্ছে এলিমেন্ট গুলাকে সর্ট করতে পারবো। এটা স্যার দেখায় নাই, তাহলে আমিও দেখালাম না। এই হলো তোমার লিংক লিস্টের তোমার যে কাজগুলা, এই কাজগুলাতে আর কি অ্যালগরিদম স্যার বলছিল যে করার কথা। দাঁড়াও আমার খাতায় অ্যালগরিদম সম্ভবত লেখা নাই, কিন্তু খুঁজে নেই, একটা মিনিট দাও। হ্যাঁ পাইছি, স্যারই দেখাই দিছিল অ্যালগরিদমটা। ও নিশির ওইটা আগে দেখাই নাই নাকি? আমি করিনি এখন, আমি করি দেখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লিংক লিস্টের যে অ্যালগরিদম সেটা স্যার লেখাই দিয়েছিল সুন্দর করে। প্রথমে হচ্ছে আমাদের নোড ক্রিয়েট করতে হয়, লিখে দেব? হ্যাঁ লিখে দাও। আচ্ছা ফার্স্টে, আচ্ছা আমার স্ক্রিনটিকে ছোট দেখায় না বড় দেখায়? মানে বড় দেখাচ্ছে? হোয়াইট বোর্ডটা কি বড় দেখাচ্ছে হ্যাঁ বড়ই দেখাচ্ছে। নাকি এখন আরো বড় দেখাচ্ছে? এখন মনে হচ্ছে আগের থেকে একটু ছোট। ও আচ্ছা, তাহলে ছোট ভাই। হ্যাঁ এখন ঠিক আছে, এখন বড়। আচ্ছা, আর আমার আমার কম্পিউটারে শুধু মানে এমনি ফাঁকা একটা জায়গা মাঝখানের দিকে এটা রাখা, উপর নিচে নাই। আচ্ছা আমি তাহলে লিখে দিই অ্যালগরিদমটা। ফার্স্ট স্টেপ হচ্ছে
You declare node and pointer. এটা করতে হবে প্রথমে একটা স্ট্রাক্ট। স্ট্রাক্ট জিনিসটা তোমাদের মনে আছে? স্ট্রাক্ট হচ্ছে মনে করো আমরা ইন্টিজার বা মনে করো যে আছে ক্যারেক্টার, ফ্লোট, ঠিক না? এগুলো কি এক একটা ডাটা টাইপ। তো আমরা করব কি, আমরা একটা ডাটা টাইপ নিজেরা ক্রিয়েট করব, মানে ইউজার ডিফাইন ডাটা টাইপ, সেটার নাম দিলাম আমরা নোড। এখন এই যে যেমন ডাটা টাইপটা ক্রিয়েট করলাম, এটার মধ্যে আমরা অনেক কিছু দিতে যাচ্ছি। তাহলে মনে করো আমরা ইন্টিজারের মধ্যে কি রাখতে পারি, এইটুকু মুছাতেই না, ওর দরকার নাই। আগেরটুকু মুছে দাও। আমি তোমাদের বলতেছি আর আমার পাখি বলতেছে হ্যাঁ না, মানে পড়লি। সব বোঝে। হ্যাঁ আমি না ওইটুক লিখতে পারি নাই, যেটুক মুছে দিছো ওইটুক তো ইয়াতে অনলাইনে। ও আচ্ছা ঠিক আছে, রাখো, একটু আমি লিখি। আইসো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই একটা স্ক্রিনশট দিয়ে রাখলেই তো হয়। দিচ্ছি। পিডিএফ বানাই বা ডকুমেন্ট ফাইল বানাই, তোমাদেরকে ড্রাইভটার লিংক দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, দিতে এগুলো পারো। শুধু লেখা। ও আচ্ছা ঠিক আছে। তা তুমি অ্যালগরিদমটা কিন্তু দিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেবো, না সমস্যা নাই। Okay. আর ওই দুইটা সলভ করে আমার কাছে দিবা। ওকে ঠিক আছে। আমি করছি যদিও, তারপরেও একটু দেখা লাগবে। ওকে ঠিক আছে। আচ্ছা Bye. ওকে বাই। ওকে, বাই বাই। বাই, ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। এন্ড করে দিলাম তাহলে মিটিং। বাই। Okay, okay.